তো আজকে কিন্তু আমাদের কাছে এসেছেন এই দাদা শামসুল দা, যিনি এসেছেন কিন্তু দেবগ্রাম থেকে। দেবগ্রামে ঠিক কোন লোকেশন থেকে উনি এসেছেন এবং আমাদের কাছে উনি কি প্রত্যাশা নিয়ে এসেছিলেন সেটাও কিন্তু আপনাদের কাছে শেয়ার করব। এবং যারা চাইছেন যে আমাদের অফিসে আসবেন, আসতে পারেন, তবে এই মুহূর্তে কিন্তু বলবো শুধু আইডি নেওয়ার জন্য কিন্তু এসে লাভ নেই, কারণ আইডি নিতে হলে কিন্তু আপনাদেরকে অনলাইনে নিতে হবে। কারণ এখন কিন্তু আইডির একটা নির্দিষ্ট লিমিট বা বলতে পারেন নির্দিষ্ট রুলস রয়েছে, যেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আইডি চালু হতে 3 থেকে 4 দিন হয়ে যায়। এবং সাথে সাথে কিন্তু আইডি নিতে এলেও আমাদের থেকে আপনারা সাথে সাথে এইপিএসের আইডি অন্তত পাবেন না। যদি রিচার্জের আইডি বা প্যানের আইডি এই আইডিগুলো নিতে আসেন তাহলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তাই যারা আইডি নিতে আসছেন বলবো সময় নষ্ট করে শুধু আইডি নেওয়ার জন্য এসে লাভ নেই, আপনারা কিন্তু আমাদের থেকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করেই আইডি পেয়ে যাবেন। তো শামসুল দা, তোমার ঠিকানা কি রয়েছে এবং তোমার নাম সহ আমাদের যারা দেখছেন ভিডিওটা তাদেরকে একটু পরিচয় দাও। আমার নাম শামসুল আলম শেখ, বাড়ি পালিত বেগিয়া, দেবগ্রামে আশেপাশেই। মানে দেবগ্রাম থেকে কতটা দূর? দেবগ্রামের মধ্যে না, 7-8 কিলোমিটার দূরে। 7-8 কিলোমিটার। তোমাদের গ্রামের নাম কি? পালিত বেগিয়া। পালিত বেগিয়া। তো পালিত বেগিয়া থেকে যদি অবশ্যই কেউ ভিডিওটা দেখে থাকেন বা তার আশেপাশে থেকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি আপনিও চাইছেন যে আমাদের বিশ্বাস সাইবার অফিসের আশেপাশে অর্থাৎ কৃষ্ণনগরের আশেপাশে যদি থাকেন তাহলে অবশ্যই আসতে পারেন। এসে কিন্তু আমাদের থেকে আপনি প্রোডাক্ট বা অন্যান্য আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে পারেন। তো তুমি আমার কাছে কি কি নেওয়ার জন্য এসেছিলে? ওই থার্মাল প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, এইসব রেজিস্টার খাতা এইসব নিতে এসেছিলাম, আইডি নিতে এসেছিলাম। তা আমাদের সাথে তোমার পরিচয় কি করে হলো? ওই ইউটিউব দেখে। ইউটিউব থেকে? হ্যাঁ, ইউটিউব। তো ইউটিউবে তো প্রচুর ফ্রডার রয়েছে এই মুহূর্তে, তা আমাদেরকে বিশ্বাসযোগ্য মনে হলো কেন? হ্যাঁ, বিশ্বাস মনে হলো তাই। তো এসে কি সেই জায়গাটা মনে হয়েছে বিশ্বাসযোগ্য? হ্যাঁ, বিশ্বাসযোগ্য। তা আমাদেরকে কিন্তু যারা প্রায় আজ 3-4 বছর ধরে ফলো করছে অবশ্যই জানেন আমরা কিন্তু মার্কেটে কালকে উঠে আসা লোক নই। আজ কিন্তু প্রায় 4 থেকে 5 বছর ধরে এই মার্কেটে রয়েছি এবং ইউটিউব লাইনেও কিন্তু 3 থেকে 4 বছর হয়েই গেল। তো যারা চাইছেন আমাদের অফিসে চলে আসতে পারেন, আমাদের কোনো দ্বিধা নেই, আপনি অনায়াসে চলে আসতে পারেন। তবে এটুকুনি বলবো, আসার আগে কিন্তু আমাদেরকে ইনফর্ম করে আসবেন। এই দাদা কিন্তু আমাদেরকে ইনফর্ম না করে চলে এসেছিল। তা কটার সময় কৃষ্ণনগর রেল স্টেশনে নেমেছিল? 11টায়। 11টার সময়? 10:47 রেল স্টেশনে। মানে 11:30? হ্যাঁ, 11:30টায়। 11:30 নামার পরে কি হয়েছে? 11:30 নামার সময় তারপরে 11:30টার দিকে এসছে, এখানে অনেক একটু ভুলভাল ছিল, ওই জন্যই ভুলভাল ছিল। এই জন্য আমরা বলি যে আমাদের যদি অফিসে আপনাকে আসতেই হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আগের দিন কনফার্ম জানান যে দাদা আমরা পরের দিন আপনার কাছে যাচ্ছি, তাহলে কিন্তু সেই মতো আমরা আপনাকে গাইড করে দিতে পারবো। এটা কিন্তু মাথায় রাখবেন। এই দাদা কিন্তু অনেকক্ষণ এসছে, এসে কিন্তু আশেপাশে শুধু ঘুরেই গেছে। যাই হোক, অবশেষে কিন্তু উনি আসতে পেরেছে, অনেকক্ষণই এসছে। ওনার যা যা প্রোডাক্ট নেওয়ার ছিল উনি কিন্তু আমাদের থেকে মান্ত্রা L1 বাই করেছেন। তো এই মান্ত্রা L1 কিন্তু আমরা ওনাকে কানেক্ট করে দিয়েছি। মেন্টেশন থার্মাল প্রিন্টার যেটা কিন্তু উনি আমাদের থেকে নিয়েছেন, তার সাথে একটা ব্যানার ফ্রি ছিল, সেই ব্যানারটাও দিয়েছি। রেজিস্টার খাতা যেটা কিন্তু এইপিএসে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে খুবই প্রয়োজন। যদি রেজিস্টার খাতা আপনার না থাকে অবশ্যই বলবো নিজের থেকে একটা রেজিস্টার খাতা বানিয়েও নিতে পারেন বা আমাদের থেকেও কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। এছাড়াও কিন্তু আদার্স কিছু প্রোডাক্ট যেরকম ওটিজি বলুন বা এই যে রোল বলুন, এগুলো কিন্তু ওনার আমাদের থেকে অলরেডি নিয়ে নিয়েছে। তো এসে কেমন লাগছে? মেন ভিডিওটা কিন্তু এই জন্যই যে যারা আসতে চাইছেন অবশ্যই বলবো আমাদেরকে ইনফর্ম করে আসুন। ইনফর্ম না করে কিন্তু আসবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন, সঠিক জায়গা চিনতে পারবেন না। তো ইনফর্ম করে কিন্তু অবশ্যই আসবেন। তো এসে কেমন লাগছে? এসে খুব ভালো লাগলো আমার। ভালো লাগলো? এর আগেও কিন্তু দেবগ্রাম থেকে কিন্তু আমাদের ভিডিও রয়েছে, ইভেন আমি কিন্তু দেবগ্রামে গেছিলামও, সেই ভিডিওগুলোও রয়েছে। তা দেবগ্রাম থেকে তুমি এসছো, বাড়ির থেকে কটার সময় বেরিয়েছো? বাড়ির থেকে 9টার দিকে। 9টার দিকে বেরিয়েছো, আর আমার এখানে 11টায় এসছো। 11:30 আমার এখানে এসছে। এই মুহূর্তে কিন্তু আমার প্রায় ঘড়িতে 1:30 বাজে। তো যাই হোক, উনি আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে গেছে। তো বর্তমানে তোমার কি সাইবার ক্যাফে রয়েছে? হ্যাঁ, সাইবার ক্যাফে কাজ করছে, জিপে থেকে করছে, রোনেট আইডি, হ্যাঁ, রিচার্জ, ট্রাস্ট মানে আইডি এসব নিয়েছি আমি, এইসব। মেনলি কিন্তু উনি আমাদের সাথে যুক্ত হয়েই কাজ করছেন। তো যারা চাইছেন যে আমাদের থেকে আপনি প্রোডাক্ট বা আইডি নেবেন, অবশ্যই আমাদের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে আমাদের টিম থেকে কিন্তু আপনাকে কল করে নেওয়া হবে। আর আপনি যদি চাইছেন
যে আমাদের অফিসে আসবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানান, আপনাকে প্রপার গাইড থেকে শুরু করে সমস্ত কিছু বলে দেবে যে কি আপনি কিভাবে আসতে পারেন, এসে কিন্তু আপনি প্রোডাক্ট নিয়ে যেতেও পারেন, অথবা আপনি কিন্তু আমাদের থেকে অনলাইনে অর্ডারও দিতে পারেন। এবং অনলাইনে অর্ডার দিলে সম্পূর্ণ প্রিপেড, কোনো ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমরা করি না। যদি বিশ্বাস না হয় এতটুকু গ্যারান্টি দিচ্ছি, আপনারা আমাদের অফিসে এসে অফিস থেকে ডাইরেক্ট প্রোডাক্ট নিয়ে যেতে পারেন। তো ইনি কিন্তু আমাদেরকে অনলাইনেই অর্ডার দিত, কিন্তু আমি কিন্তু ওনাকে বললাম না আপনি চলে আসুন, কারণ একটা প্রোডাক্ট নয় উনি 4-5টা প্রোডাক্ট নিয়েছে। এর জন্য আমি বললাম আপনি যেহেতু দেবগ্রামে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের অফিসে এসে আমাদের অফিসও দেখে যান, আমাদের সাথে পরিচয়ও করে যান, কারণ ব্যবসা করছেন, পরিচয় করে যাওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে, পরিচয় করে যান। এবং ডেলিভারি চার্জও কিন্তু প্রায় 200 টাকা হয়ে যেত। আমি ওনাকে বললাম ডেলিভারি চার্জ আপনার 200 টাকা হয়ে যাবে, তবে দেবগ্রাম থেকে কৃষ্ণনগর আসতে হলে কিন্তু অত খরচ হয় না, 30 থেকে 40 টাকাতে আপনি চলে আসতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু উনি এসে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে। তা তোমার আশেপাশে এমনি বাড়ির আশেপাশে বা যেখানে দোকান খুলছো আশেপাশে দোকানপাট কেমন রয়েছে? আছে, অনলাইনে দোকান আছে? আছে। ব্যবসা কেমন হয়? ব্যবসা ভালোই হয় ওখানে, ভালো হয়? হ্যাঁ। আর এই বেসে টাকা তুলতে কি তারা টাকা নিচ্ছে? হ্যাঁ, নেয় তো, টাকা নিচ্ছে? হ্যাঁ, নিচ্ছে। এরকম কি কোনো সমস্যায় পড়েছে যে টাকা তুলেছে কাস্টমার টাকা পায়নি, দোকানে হুজ্জতি হয়েছে এরকম? না না না, এরকম শুনে এখনো হয়নি না। তবে অবশ্যই সাবধান বলবো, রেজিস্টার কিন্তু মেনটেন্স করে চলো, কারণ নিজে যদি সতর্ক হয়ে চলো তাহলে কিন্তু তোমাকে কেউ ডাউন করতে পারবে না, এটা মাথায় রাখবার। কারণ তুমি দোকান খুলছো মানে তোমার আশেপাশে যারা দোকানদার করছে তাদের কিন্তু ব্যবসা এফেক্ট পড়বে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে তোমাকে সিকিওরভাবে কাজ করতে হবে এবং কাস্টমারকে কিন্তু সঠিক পরিষেবাটা দিতে হবে এবং সঠিক চার্জ নিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু সবাই খুশি। আর অবশ্যই পার্শ্ববর্তী দোকানগুলোর সাথে রিলেশন কেমন? ভালো, সম্পর্ক ভালো। হ্যাঁ, ভালো আছে। অবশ্যই ভালো রেখে চলবে, তারা যা চার্জ নিচ্ছে সেই চার্জটাই নেবে, তাদের থেকে কম চার্জ নিয়ে শত্রু বানাবে না, এটার কোনো দরকার নেই। যেটুকু নেওয়ার দরকার সেটুকু নেবে, কারণ দেখো তোমাকেও সংসার চালাতে হবে, তাদেরও সংসার চালাতে হবে। যদি মনে করো যে কম টাকা নিয়ে আমি বেশি কাস্টমার পাবো, সেটা কিন্তু তুমি রাতারাতি ধনী হয়ে উঠতে পারবা না, এটা মাথায় রাখবা। তো ব্যবসায় যেটুকু নেওয়ার দরকার সেটুকুই নিয়ে চলবে, এটাই হচ্ছে বিষয়। আর কিছু তোমার বলার আছে বলো? না, আর কিছু বলার নেই। তাহলে এখান থেকে কি ডাইরেক্ট বাড়ি যাবে? হ্যাঁ, বাড়ি যাবো। আচ্ছা, ঠিক আছে। তো এই ছিল ভিডিও, জাস্ট আপনাদেরকে ইনফরমেশান দিলাম। যারা আসতে চাইছেন দাদার মতো ভুল করবেন না, অবশ্যই আগের দিন কিন্তু আমাদেরকে জানাবেন, জানিয়ে কিন্তু তারপরে আসবেন। আর আসতে চাইলে কোনো দ্বিধাবোধ নেই, কিন্তু অন্তত জানিয়ে আসবেন। বন্ধুরা আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।